হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে পৌঁছে গেছি। আজ আমি কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো। আমি কাতলা কালিয়া করে দেখাবো। এই কাতলা কালিয়া করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে বা উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, এটা কিন্তু আমি একদম আমার স্টাইলে, আমি যেভাবে রান্না করি একদম সেভাবে করে আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, কাতলা কালিয়া করতে আমার লাগছে কাতলা মাছ। আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমার লাগছে পরিমাণ মতো নুন, হলুদ, এখানে গোটা গরম মশলা আর তেজপাতা, এখানে রয়েছে গোটা জিরে, মানে এমনি সাদা জিরে, সাজিরে আর জোয়ান গোটা, এটা ফোড়নে দেওয়ার জন্যে। এখানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি। আর এখানে আমার রয়েছে টমেটো সস, এটা আমি জলে অল্প টমেটো সস দিয়ে জলে গুলে রেখেছি, বেশি টমেটো সস না। আর এখানে আমার রয়েছে কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতার পেস্ট, আর এটা রয়েছে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। চলুন রান্নাটা আমরা শুরু করি। বন্ধুরা, কড়াটা আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, আমি আসছি। পুরো রান্নাটাই আমি কিন্তু সর্ষের তেলে করব। কড়াটা গরম হোক, আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি করেই দেব, কারণ আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব, এবার লাল লাল করে আমি ফ্রাই করব, সেজন্য আমার একটু বেশি পরিমাণে তেল লাগবে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে করে মাছের পিসগুলো প্রথম তুলে দেব। এইভাবে আমি আস্তে আস্তে মাছের পিসগুলোকে তুলে দেব। এইভাবে আমি মাছের পিসগুলোকে তুলে দেবো। এরপরে বন্ধুরা, মাছের এক সাইড লাল হয়ে গেলে আমি আর এক সাইড উল্টে দেবো। এক সাইড লাল হোক, আমি আসছি। বন্ধুরা, এক পাশে রেড হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে বাকি মাছগুলোকে, যে সাইডটা হয়ে গেছে তারপরের সাইডটা রেড দিতে দেবো। এইভাবে আর এক সাইড রেড করে ভাজবো। মাছগুলোকে মোটামুটি রেড করে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। আর এক সাইড ফ্রাই হোক, আসছি। বন্ধুরা, মাছটা আমার রেড করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নেব। বন্ধুরা, মাছটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি এতে যা তেল আছে আমার তাতেই হয়ে যাবে, তবু একটু আমি তেল দেব, অল্প একটু, নাহলে আমার যা তেল আছে তাতেই রান্নাটা হয়ে যাবে। এতে আমি প্রথমে, আমার তেলটা গরমই আছে, এতে আমি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম,
এতে সাদা জিরে আর জোয়ান এটা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। ফোড়নটা ফুটে গেলে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট, এটা আমি এভাবে কষাতে থাকবো। এটা কিছুক্ষণ ধরে কষাতে হবে। এই পেঁয়াজ, আদা, রসুন এটা কিছুক্ষণ ধরে কষাতে হবে। আমি কষাই তারপরে আসছি। বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুনটা আমার কিছুটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দেব ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে এটা আমি কষাতে থাকবো। বন্ধুরা, এটা কিছুক্ষণ কষাতে হবে। আমি কিছুক্ষণ কষাই তারপরে আসছি। বন্ধুরা, আমার কিছুটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে জিরে, ধনে আর গোলমরিচ আর গরম মশলাকে আমি জল দিয়ে গুলে রেখেছি, আমি এটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি এবার কিছুক্ষণ কষতে থাকবো। আমাদের মশলাটাকে ভালো করে কষতে হবে। এরই সঙ্গে আমি, যেহেতু আমার মাছের নুন হলুদ সব মাখানো আছে, তো পরিমাণে শুধু ঝোলের পরিমাণে নুনটা দেব। নুন আর হলুদ দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। আমি কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো, কষাই তারপরে আসছি। বন্ধুরা দেখুন, আমি কষাচ্ছি, তারপরে তেলটা ভালো মতো ছেড়ে আসেনি, মশলা থেকে তেলটা একদম ছেড়ে আসে তখনই। এরপরে আমি এতে টমেটো সস অল্প করে নিয়ে তাতে জল দিয়ে গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে, আমি ততক্ষণ আরও একটুক্ষণ কষিয়ে নিয়ে আসছি। বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এইবার আমি এতে পরিমাণে জল দিয়ে দেব। আপনি যেভাবে ঝোল খাবেন ততটা জল দেবেন, বেশি দেবেন না। এটা একটু তরকারিটা একটু মানে মাছের তরকারি, কিন্তু মশলাটা একটু মাছের গায়ে লেগে থাকবে। আর একটু জল দেব। আমি এই কাপে 2 কাপ জল দেব। আমি এই কাপে
তারপরে 2 কাপ জল দেব। আমি জলটা দিয়ে ঢাকনা দিয়ে দেব, জলটা ফুটে আসুক, তারপরে আসছি। বন্ধুরা চলুন ঢাকনাটা খুলে দেখি। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে। আমি এতে এবার মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এবারে আমি যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণে জলটা শুকিয়ে এলে নামিয়ে নেব। আসছি, জলটা শুকিয়ে আসুক, আসছি। বন্ধুরা খুলে দেখব ঢাকনাটা। দেখুন বন্ধুরা, আমার কাতলা কালিয়া রেডি। আমার কাতলা কালিয়া রেডি হয়ে গেছে। আমি এটা প্লেটিং করে আসছি। বন্ধুরা আমার কাতলা কালিয়া রেডি। এটা কাতলা কালিয়া। বন্ধুরা আমি যেভাবে কালিয়াটা রান্না করলাম আপনারা সেভাবে বাড়িতে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রান্নার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই বন্ধুরা।